আজকের বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে নাজমা নামে আমাদের এক বোনকে বেঙ্গালুরু দর্শনের পর হত্যা করা হয়েছে। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ব্রিটিশদের আমলের জীবনে বাংলাদেশে অপসংস্কৃতি, অপদুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা বিকাশ স্বর্গে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ব্রিটিশদের দূষণদের মতো এই বাংলাদেশে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা বিকাশ স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন মুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের পাছাটা নিয়ে আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্য বিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ধর্ষণ এবং হত্যার বিচার করেন, ফেলানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না। থ্যাংক ইউ সবাইকে। আজকের বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি। বক্তব্য রাখছেন রিফতি। আমার ভাই বোনেরা, আপনারা জানেন আজ থেকে 5 মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের নৌমিতার জন্য। আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোন রাষ্ট্রে কোন নারীকে কখনো যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আহমেদ। বক্তব্য রাখছেন সাকিব আহমেদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানির লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাঁটাতারে ঝুলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সম্ভ্রমহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সম্ভ্রমহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সম্ভ্রমহানি করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজা মহিউদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজা নজিমুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্না পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক, শ্রমিক, মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কারাগারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে।
গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন আসল চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসন চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বেকার বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের আসল চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের আসল চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে অ্যাকসেপ্ট করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিলেন আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন জ্বালানি হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাচবাহকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না? আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে? আমরা এর বিচার চাই। এই রাজু ভাস্কর্য থেকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, পরিচয় চেক রেখে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ তার কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, জ্বালানি হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাকাতারে ঝুলন্ত প্রতিটা আত্মার, ঝুলন্ত প্রতিটি শরীরের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আমরা দেখলাম নাজমা হকের মৃত্যুর দীর্ঘক্ষণ পালিয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাই কমিশনের কাছে কোন রকমের কোনো জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম সকল নত জানু পররাষ্ট্রনীতির বিরোধিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাবদিহিতা চায় সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। আজকের প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন। বক্তব্য রাখছেন মামুন। বিপ্লবী বন্ধুগণ, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনারা দেখেছেন বিগত 52-53 বছরে ভারতীয় আগ্রাসন, আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাটাতরে জ্বালানির লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তো সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে
আজকের প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আপনারা জানেন ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 2025 সালে এসে এরকম অসভ্য এবং বর্বরতম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না, সেই দেশে অনতি বিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের দাবিদার শক্তিকে বিতাড়িত করেছি, যারা গত 50 বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের দাবিদারি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আরেকটি বৃহত্তর শক্তি তারা একই পথে হাঁটতেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি। আমাদের বোন ফেলানি হত্যা সহ ভারতের কারাগারে আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করছেন, সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আজকে প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন তিতুমির কলেজের শিক্ষার্থী নীরব হাসান সুজন। বক্তব্য রাখছেন নীরব হাসান সুজন। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন যে কলকাতায় মৌমিতা হত্যার ধর্ষণের বিচারের দাবিতে আমরা কিভাবে এভাবে রাজুতে দাঁড়িয়েছিলাম, কিভাবে সারা দেশের ছাত্র জনতা গর্জে উঠেছিল। দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যদি এই ভারত এবং এই আগ্রাসন, বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এখনো জারি রেখেছে, তা যদি বন্ধ না করে বাংলাদেশ ছাত্র জনতা আবার গর্জে উঠবে এবং এই প্রতিবাদ জারি রাখবে। আমার বোন নাজমাকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে, তার বিচার যদি নিশ্চিত করে দেওয়া হয়, আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই, আপনারা কেন এখনো জবাব দিতে চান নাই, কেন এখনো অতজন নীতি প্রয়োগ করতে চান? আমরা ছাত্রী জগৎ আপনাদের সামনে দিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ রক্ত আপনাদের সামনে দিয়েছে। আমাদের পরবর্তী যাবে ছোট ছোট থেকে ন্যায্যতার ভিত্তিতে। আমরা আবারও বলতে চাই, আপনারা দ্রুত আমাদের বোনের হত্যার বিচার নিশ্চিত করুন, যেন বাংলাদেশের কোন একজন ব্যক্তি, একজন পার্সন কোন দেশে গিয়ে হয়রানির শিকার না হয়, দর্শনের শিকার না হয়। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য সালোয়া আক্তার এনি। বক্তব্য রাখছেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য সালেহ আক্তার এনি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের আন্দোলনের খুব পরেই যখন
মমিতা হত্যা হয়েছিল, আমাদের এই পার বাংলাদেশ থেকে উঠেছিল জেগে। তাহলে আমাদের বোন যখন মারা গেছে, এখন কি জন্য পার বাংলা আন্দোলনে নামছে না? কেন কেন তারা এখনো বিচারকের কাছে দায় দিতেছে না? আমরা কি বিচার পাওয়ার যোগ্য রাখি না? তাই সে বাঙালি কি তাই কি সে বিচার পাবে না? তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি, তারা কেন আমাদের বোনের জন্য নামবে না? এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমার, যে সে কি মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না? সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই, তার জন্য থেকেই আমরা নেমেছিলাম, তার জন্য আমরা আন্দোলন করেছি, রাত জেগেছি। ভারতের থেকে যখন সংবাদ করা হলো যে ভারতের একজন ডক্টরকে নির্মম ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, আমরা পুরো বাংলাদেশ থেকে উঠেছিলাম। এখন কেন ভারত দিচ্ছে না? আমি ভারতের সরকারের কাছে দীর্ঘ এবং মন থেকে প্লিজ আপনারা আমাদের বোনের বিচার করবেন এবং আমরা যাতে প্রাপ্য বিচার পাই তার জন্য ভারত সরকারের কাছে বিনীত ভাবে অনুরোধ রইল। আজকের পরিবার সমাবেশে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাসিব আল ইসলাম। বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাসিব আল ইসলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই, যখন আমার বোন মমিতা যখন তাকে ধর্ষণ করা হলো, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জারি রেখেছিলাম। কিন্তু আফসোসের বিষয় আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কাঁটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজান হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে তারা ভারতের দাবিদারি করে, ভারতের গোলামি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল। 5 আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার বোন নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিত তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। আমরা বলে দিতে চাই, ফেলানি থেকে নাজমা খুন হত্যা ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসম চুক্তি আছে সেই অসম চুক্তি অনতিবিলম্বে বাতিল চায়। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। সার্বভৌমত্বের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না। সর্বোপরি আমার বোন নাজমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পল্লবী থানার আহ্বায়ক জামিল তাজ। বক্তব্য রাখছেন